ভূ রাজনৈতিক উত্তেজনা, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতা, ডলারের চাপ এবং উচ্চ মূল্যস্ফীতির প্রভাব বারবার এসে পড়েছে দেশের ব্যবসায়ীদের উপর। একদিকে উৎপাদন ব্যয় বেড়েছে, অন্যদিকে আমদানি রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে নানা ধরনের জটিলতা। এর সঙ্গে কর, ভ্যাট ও কাস্টম সংক্রান্ত প্রশাসনিক বাধা ব্যবসার খরচ আরও বাড়িয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন উদ্যোক্তারা। এমন বাস্তবতায় ব্যবসা বাণিজ্যের পথে থাকা এসব বাধা দূর করাকে অগ্রাধিকার দিয়ে আসন্ন জাতীয় বাজেটে একগুচ্ছ সংস্কার আনার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাজেট প্রস্তুতির সঙ্গে যুক্ত এনবিআর এর সূত্রে জানা গেছে, এবারের বাজেটের মূল দর্শন হবে ব্যবসা সহজীকরণ বা ট্রেড ফ্যাসিলিটেশন। নতুন করে করের বোঝা বাড়ানোর পরিবর্তে ব্যবসার পথে থাকা প্রশাসনিক জটিলতা কমানো, কাস্টমস প্রক্রিয়া দ্রুত করা এবং কর ব্যবস্থাকে আরও সহজ ও পূর্বানুমানযোগ্য করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। প্রস্তাবিত সংস্কারের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো ভ্যাট রিটার্ন দাখিলের নিয়মে পরিবর্তন। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হয়। নতুন ব্যবস্থায় মাসিক ভ্যাট পরিশোধের নিয়ম বহাল থাকলেও 3 মাস পর পর একবার ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হতে পারে। এর ফলে বছরে 12টি রিটার্নের পরিবর্তে মাত্র 4টি রিটার্ন জমা দিলেই হবে। এতে প্রায় 5 লাখ প্রতিষ্ঠান সরাসরি উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া এনবিআর অনুমোদিত এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা ইআরপি সফটওয়্যার ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ভ্যাট রিটার্ন ও অডিট সংক্রান্ত কাগজপত্রের হার্ড কপি জমা দেওয়ার বাধ্যবাধকতাও তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে ব্যবসায়ীদের সময় ও খরচ দুটোই কমবে। ভ্যাট নিবন্ধন প্রক্রিয়াকে পুরোপুরি স্বয়ংক্রিয় করার চিন্তাও করা হচ্ছে। বর্তমানে অনলাইনে আবেদন করলেও কর্মকর্তার অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয়। নতুন ব্যবস্থায় এই অনুমোদন প্রক্রিয়া বাদ দিয়ে নিবন্ধনকে আরও দ্রুত ও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বন্দরভিত্তিক কাস্টমস কার্যক্রমেও বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে আমদানি করা পণ্য বা রাসায়নিকের নমুনা পরীক্ষার জন্য মূলত বিএসটিআই এবং বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের ওপর নির্ভর করতে হয়। এতে অনেক সময় 2 সপ্তাহ পর্যন্ত বিলম্ব হয় এবং পণ্য বন্দরেই আটকে থাকে। ফলে আমদানিকারকদের গুনতে হয় অতিরিক্ত ড্যামারেজ চার্জ। নতুন প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক মান সংস্থা আইএসও এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড বিএবি অনুমোদিত যে কোনো পরীক্ষাগারেও নমুনা পরীক্ষা করা যাবে। কর্মকর্তাদের আশা, এতে পরীক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং কাস্টমস ক্লিয়ারেন্স আরও দ্রুত হবে। অথরাইজড ইকোনমিক অপারেটর এইও সনদ পাওয়ার শর্ত শিথিল করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এই সনদধারী প্রতিষ্ঠানগুলো দ্রুত কাস্টম সুবিধা পেয়ে থাকে, কিন্তু কঠোর শর্তের কারণে গত 6 বছরে মাত্র 20টি প্রতিষ্ঠান এই সুবিধা পেয়েছে। নতুন বাজেটে শর্ত সহজ করা হলে আরও বেশি প্রতিষ্ঠান এই সুবিধার আওতায় আসতে পারবে। চূড়ান্ত পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ধারণকারী ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টস সংক্রান্ত অনুমোদন প্রক্রিয়াও সহজ করার প্রস্তাব রয়েছে আসন্ন বাজেটে। এতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এনবিআর এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, যেসব জায়গায় বাণিজ্যে বাধা রয়েছে সেগুলো সহজ করার পরিকল্পনাই এবারের বাজেটের মূল লক্ষ্য। তার ভাষায় এটি হবে নো ইম্পোজিশন, লিটল এক্সাম্পশন, অনলি ট্রেড ফ্যাসিলিটেশন বাজেট। কর ব্যবস্থাতেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস মিলছে। বহু সমালোচিত ন্যূনতম কর বা মিনিমাম ট্যাক্স ব্যবস্থা থেকে সরে আসার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি উৎসে কর বা অগ্রিম কর হিসেবে কেটে নেওয়া অর্থ নির্দিষ্ট সময় পর ফেরত দেওয়ার বিধানও যুক্ত হতে পারে। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় ব্যক্তি ও কর্পোরেট করদাতাদের জন্য দীর্ঘমেয়াদী ও পূর্বানুমানযোগ্য কর ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও এই বাজেটে থাকতে পারে। নতুন ঘোষিত কর হার পরবর্তী 5 বছরের জন্য স্থিতিশীল রাখার বিষয়টিও আলোচনায় রয়েছে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। নেসলে বাংলাদেশ পিএলসির পরিচালক দেবব্রত রায় চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, ভ্যাট ও কাস্টমস সংস্কার বাস্তবায়িত হলে তা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের স্বস্তি এনে দেবে। অন্যদিকে বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলছেন, বর্তমান কর ব্যবস্থা ব্যবসার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তাই ট্রেড ফ্যাসিলিটেশন মুখী এসব উদ্যোগ
বাস্তবায়িত হলে তা ব্যবসা ও বিনিয়োগ উভয়ের জন্যই ইতিবাচক হবে। নতুন সরকারের উদ্যোগে তারা আশাবাদী। এই যে ব্যবসা সহজীকরণের কথা বলছেন, এটাকে আমরা স্বাগত জানাই এবং আমরা আশাবাদী যে হ্যাঁ এইটা হয়তো কিছু হবে এই কারণে দুইটা মানে দিক আমি বিশেষ করে উল্লেখ করতে চাই। একটা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমাদেরই একজন সফল একজন ব্যবসায়ী রাজনীতিবিদ আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি অন্তত এই বিষয়গুলি বুঝেন, জানেন। দ্বিতীয়ত বাণিজ্য মন্ত্রণালয়ে একজন ব্যবসায়ী আছেন। তো এই দুইজনের সমন্বয় প্লাস বিএনপি অতীতেও যখন ক্ষমতা আসছে ব্যবসা বাণিজ্যে বিশেষ করে রপ্তানি খাতকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং রপ্তানি খাত ফ্লারিশ হয়েছে কিন্তু এই সময়টার মধ্যে অনেক বেশি। তো সেই কারণে আমরা আশাবাদী। এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদও মনে করছেন ব্যবসা সহজ না হলে অর্থনীতির গতি বাড়ানো সম্ভব নয়। তার মতে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে হলেও প্রথমে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে প্রস্তাবিত ভ্যাট শুল্ক ও কর সংস্কার বাস্তবায়িত হলে ব্যবসার খরচ কমবে, কাস্টমস প্রক্রিয়া দ্রুত হবে, বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং সামগ্রিকভাবে দেশের ব্যবসা বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে। ফলে এবারের বাজেটকে কেবল রাজস্ব আহরণের বাজেট নয়, বরং ব্যবসায়িক বাধা দূর করে অর্থনীতিকে গতিশীল করার একটি রূপান্তরমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।